গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকের হলো বুধবার, মেয়েকে স্কুলে দিয়ে এখন আসছি বাড়িতে। ফাইনালি বৃষ্টি ঢুকলো তাহলে আমাদের রাজ্যে, তাই না? তো কাল থেকে মোটামুটি যেরকম কনস্ট্যান্ট বর্ষার যেরকম বৃষ্টি হয় তো সেরকম শুরু হয়েছে। দুপুরবেলা তো মুষলধারে অনেকক্ষণ টানা 3-4 ঘন্টা মতন মুষলধারে বৃষ্টি হয়েছে, আর তারপর ননস্টপ হয়েই যাচ্ছে। এখনও ফাইনালি বর্ষাটা ঢুকলো। শান্তি বাবা, যা গরম ছিল। এবার এটা আবার কিছুদিন কন্টিনিউ হলে আবার তখন এই যে স্যাঁতস্যাঁতে তখন আবার ভাল লাগবে না। এখন বেশ সদ্য গরম থেকে এই বৃষ্টিটা হচ্ছে তো ভাল লাগছে। এখন একটু গিয়ে চা খেয়ে যাব। আমাদের বারাইপুরে একটা বিবেকানন্দ মিশন স্কুল খুলেছে, ওইটাতে আজকে যাবো ভাবছি। একটু দেখে আসি, সব দূরে দূরে একটা কাছাকাছি তোলা উচিত। আজকে চাপানোটে হবে আর ডুমুর হবে। কালকে আমি চাপানোটে কিনেছিলাম আর ডুমুর কিনেছিলাম, সেগুলো আজকে রান্না হবে। চা খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। 9:10 বাজে, আবার 11টার আগে আসতে হবে না। এ বাবা, ঢোকে না কেন? তো আসছি। এগারোটা যদি বেজে যায় আমি মেয়েকে একেবারে নিয়ে চলে আসবো। রাজপুর রাজপুর নেমে গেছি, এবার এখান থেকে বারাইপুরের অটো ধরতে হবে। যোগী বটতলা পৌঁছে গেছি। এই হচ্ছে স্কুলের ভিতরটা। আমাকে এখন অফিসে একটু কথা বলতে বললো, দেখে তো বেশ ভালোই লাগছে। কথা বলা হয়ে গেছে, বেশ ভালো স্কুলটা। রাজপুর মোড় যাওয়ার সময় দেখে গেলাম সবজি কাটছে, এখনো সবজি কাটছে দিয়ে যাচ্ছে। টিফিন খেয়ে মুখ পর্যন্ত ধুইনি, শুধু তোর মা দিয়েই যাচ্ছে। একটু পনির এনেছি মেয়ের জন্য। রাত্রিবেলা, এই বেলা তো ডিম খাবে, রাত্রিবেলা তো সেই লাগবে পনির। আমাকে বলেছ আর কখন বেরোলে? খুব জোর খিদে পেয়েছে। একটা লঙ্কা দাও না, কাঁচা লঙ্কা। ও তো ভালো দেখে তো মনে হলো। ভালো স্কুল বিবেকানন্দ মিশন। এমনি আছে ব্রাঞ্চ এখানে না, এটা নতুন খুলেছে আগের বছর। এখন হচ্ছে তোমার আগের বছর 4 অবধি ছিল, এখন 7 অবধি। তারপরে হচ্ছে তোমার মামাম যতদিন বড় হবে ততদিনে 12 হয়ে যাবে। মেয়েকে স্কুল থেকে আনা হয়ে গেছে। আজকের আমাদের ডিমের ঝোল হবে, আর আমি এনেছি রাত্রিবেলা পনির। আবার কালকের মা পনির নিয়ে এসছে, তা অনেকটাই পনির হয়ে গেছে। দেখছি সন্ধ্যেবেলা ভাবছি পনির দিয়ে কিছু যদি একটু বানানো যায়।
রাজদীপ তো বলছে যে এই বিবেকানন্দ মিশন স্কুলেই দিয়ে দিতে। আমি বলছি দাঁড়া একটুখানি পাঠভবনটা দেখে নিই, তা না হলে বিবেকানন্দ মিশন স্কুলেই দিয়ে দেবো। বিবেকানন্দ মিশন স্কুলও ভালো, যে জোকার যে ব্রাঞ্চটা ওটা তো খুবই ভালো। আইসিএসসি আর আইএসসি ওটা সিবিএসসি বোর্ড নয়, এটা আবার সিবিএসসি বোর্ড। তা ওর র্যাঙ্কিং ভীষণ ভালো। তো আমি সত্যি একদম মানে বুঝে উঠতে পারছি না মেয়েকে কোন স্কুলে দেবো। আজ বলছে এটা কাছাকাছি আছে, এটা দে, ওর কষ্ট হবে না, দুটো অটো পাল্টাবি হয়ে যাবে, এসব বলছে। তো দেখি, এখন বুঝতে পারছি না কি চাপের যে একটা কাজ, মানে বাচ্চাকে স্কুলে ভর্তি করানো, এটা এখন আমি বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি কোন স্কুলে দেবো। যাই হোক, দেখি আজকের ফর্মটা ফিল আপ করবো। আমাদের আবার ফ্যামিলি ফটো চাই, মানে তিনজনকে একসাথে একটা ফটো দিতে হবে, এই একটা মুশকিল। রাজদীপ এখন মাসের প্রথম, বাড়ি আসতে পারছে না, কালকেরও আসতে পারেনি, আজকের আসবে কি কে জানে। যদি না আসতে পারে সেই শনিবার ছাড়া হবে না। শনিবার কেন, রবিবার হতে পারে বা সোমবার। ফ্যামিলি ফটো নেওয়াটা একটুখানি চাপের আমাদের তিনজনের একসাথে। রাজদীপ যখন যে রাত্রিবেলা আসে তখন মেয়ে ঘুমিয়ে যায়, আর মেয়ে যখন ওঠে তখন রাজদীপ ঘুমিয়ে থাকে, এই হচ্ছে আমাদের ব্যাপার। দেখি সে কি করছে, তার কোনো সারা শব্দ নেই, বাবার কাছে বসে আছে। এই দেখো বাবা ঘুমাচ্ছে আর ও ফোন নিয়ে ঘাঁটছে। এই মামাম, এই মামাম, মামাম, তাই তো বলি কোনো সারা শব্দ নেই কেন। বাবার কাছে, বাবার কাছে এসে ফোন দেখাচ্ছে, বন্ধ করো, বন্ধ করো, চলো আমার কাছে, চলো আমার সাথে চলো। বন্ধ করে দিয়েছ, বাহ, গুড গার্ল। বাহ রে, শোনা মেয়ে তো, একবার বলেছি সাথে সাথে বন্ধ করে দিয়েছে। আচ্ছা পুচু দিদি থাক, দিদি বম মাছ। ফোন দেখছিলে, মিছিমিছি আবার ফোন কি করে দেখা হয় শুনি? ফোন তো ফোনই দেখা হয়, মিছিমিছি কি? তুমি তো দেখছিলে। তোমরা তো একদম দাদান ঘুমাচ্ছে, তুমি ফোন দেখছিলে? ওমা বলে আমি মিছিমিছি ফোন দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি মিছিমিছি ফোন দেখা আবার কি? আজকের মা অনেক কিছু রান্না করেছে। হ্যাঁ, রুটি, আচ্ছা। আচ্ছা, পটল মাখা, পটলটাকে ভেজে মেখেছো মা? হ্যাঁ, ওইটা হচ্ছে মেয়ের ডুমুর। এটা হচ্ছে আমাদের ডুমুর, দেখতে তো হেভি হয়েছে। আমি ডুমুর দিয়েই ভাত খাওয়া যাবে। এখানে আছে সব ভাজাভুজি, শাক ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর এর নিচে আছে ডাল, আর আছে ডিম সিদ্ধ। আজকে একজন মিমির কাছে খেতে বসেছে, চান টান না করে ভাত খাচ্ছে মিমি। তুই সব খেয়ে নিচ্ছিস বলে বলছে? ভালো খেতে, শাক ভাজাটা ভালো খেতে। ও তা গোপাল ভাত দেখছিস মামা? আমাকে দাও বড়ি। ওটা কি পেঁপে? অল্প অল্প, বাস বাস। চেয়ারটা আনিস নি? আমার খাওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে আজকের আমার লাঞ্চ, বড়ি ভাজা দিয়ে শাক ভাজা, অনেক কিছু আজকের। কি করছিস? মিমিকে টাটা করে দে, টাটা করে দে। আজকের মা এত কিছু রান্না করেছে, পঞ্চবান্ন বলে না, মা আছে পঞ্চবান্ন ফেল, সপ্তবর্ণ রান্না করেছে। পেঁপে ভাতে,
এত রান্না হয়ে গেলে আমি নড়তে পারছি না, মানে এত খাওয়া হয়ে গেছে। পেঁপে ভাতে, ডাল, তারপরে হচ্ছে কি বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ডিম সিদ্ধ, তারপরে করলো কি পটল মাখা, ডুমুরের তরকারি, আর কি যেন একটা খেলাম, ভুলেও গেছি কি একটা খেয়েছি। আর মামামের এত জোর ঘুম পেয়েছে, মাকে ভাত পর্যন্ত বার্তা দিচ্ছে না, সমানে ঠেলে যাচ্ছে, চলো না দিদুন চলো না। আমি তো আবার ঘরে এসেছি, আমি কি হয়েছে, বলছে আমার ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে সাথে সাথে। আমি আর বসে থাকতে পারছি না, এত খেয়ে দে, আমিও একটু শোবো। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, এখন মাম্মাম খাবে। সকালবেলা একটা কালো জাম এনেছিলাম, সেই কালো জামটা। মাম্মাম কালো জাম খেতে খুব ভালোবাসে, একটু পরে খাবে, ফ্রিজ থেকে বার করেছে তো। মাম্মামের কাঁঠাল রেখেছিল মা ফ্রিজে নাকি? কাঁঠাল খানা ফ্রিজে কি কাঁঠাল ছিল নাকি? হ্যাঁ, কে খায়? মিষ্টিটা গন্ধ হয়ে গেছে পুরো। ভাই ভাই, আমি মিষ্টিটা খুলেছি, কাঁঠালের গন্ধ এত বিচ্ছিরি। এবার তুমি যাতে দিয়ে করবে তাতে দাও। এই তো সরাও আগে ফ্রিজ থেকে, যা রাখবে সব গন্ধ হয়ে যাবে। এই জিনিসটা একদম আমার পছন্দ। যতই ঢাকা ঢুকি যাই দিয়ে রাখো না কেন, আমার নাকে ঠিক গন্ধ আসবেই। এর গন্ধ এত বিচ্ছিরি। মেয়ের জন্য এখন বানাবো রাতের জন্য একটু পনির। বলছি পুপু বলছিল পনির ভুর্জি বানাতে, তো শ্বশুর তেলে বলছিল পনির আছে দিদি, পনির ভুর্জি বানাবি? মনে হয় রুটি খাবে মনে হয় আজকে। হ্যাঁ, তাহলে কি করবো? একটু বেরোলাম, তেল আনতে হবে, তাই জন্য। মাস কাবাড়ি বাজার এখনো রাজদীপ দেয়নি। আসলে মাসের প্রথমে মাল লিখে দিলে না, লিস্ট পাঠালে রাজদীপের একদম সময় হয় না, ওই জন্য মাকে বলি সবসময় লাস্টের দিকে দিতে। এবারে দেওয়া হয়নি, আর মাসের প্রথমে তো সবাই নেয়, হয়তো কালকে দিয়ে দেবে। তেলটা শেষ হয়ে গেছে, তেলটা ওই জন্য আনতে যাচ্ছি। আর টুকিটাকে কিছু জিনিস নেবো, আজকে রাত্রিবেলা পনির ভুর্জি বানাবো। যাবো এই সামনের দোকানে। গেট খোল। ভেরি গুড, বন্ধ কর। সাবাস, খেয়েছিস মিষ্টি? না পেঁয়াজ ছিল না, অল্প ছিল। এমনি ওই দোকান থেকে নে। না, তেল শেষ হয়ে গেছে তো। হ্যাঁ, হাত দেয় না। রান্না করবো, রুটি দিয়ে খাবে তুমি? হ্যাঁ, এগুলো হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য এনেছি, বিস্কিট চটপাটা স্পাইসি। আজকের মামা পনির ভুজিয়া দিয়ে রুটি খাবে। ওয়েলকাম। দোকান থেকে এনেছি, সেই ওই দোকান থেকে। ইয়াম্মি।
পনির ভুর্জি বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেখো পেঁয়াজগুলো সব কিছু ঘষে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু ঘষে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। বাপরে, তোমরা এর মধ্যে একটা লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো, বাট আমার যেহেতু মেয়ে খাবে ওই জন্য পরে দেবো লঙ্কাটা। আগে মেয়েটা তুলে নিই, তারপরে লঙ্কাটা দেবো, কারণ না হলে এই তেলের মধ্যে লঙ্কাটা দিলে না আরও বেশি ভালো টেস্টটা আসে, কিন্তু দিতে পারবো না। পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পনিরটাকে একটু গ্রেট করে নেবো। স্ম্যাশ করে দিলেও হয়, বাট গ্রেট করে দিলে বেশি ভালো হয় আর কি। আমি এখানে আছে 300 গ্রাম মতন পনির, আর এখানে আছে আমুলের যে পনিরগুলো হয় প্যাকেট পনির সেটা। তাই এই দুটো পনিরের জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছিলাম। তাই এবার এটাকে গ্রেট করে দেবো। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনটা, আর দিয়ে দেবো টমেটোটাও। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো টমেটোটা। পনিরের একটা গ্রেট করে আমার এতটা হয়েছে, এখন এটা বাকি আছে। টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি। একটু দই হলে ভালো হতো, বাট দইটার কথা একদম ভুলে গেছিলাম। এবারে ড্রাই স্পাইসেস নিয়ে নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের মতন দিও, আমার যেহেতু বাচ্চা খাবে ওই জন্য লঙ্কার গুঁড়ো একদম সামান্য দিচ্ছি। এটা একটু জল দিয়ে আর পেস্ট বানিয়ে নেব। তোমরা দই থাকলে না দইয়ের মধ্যে এই সব রকমের মশলাগুলো দিয়ে আর ভালো করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিলে আরও বেশি ভালো টেস্ট হয়, বাট আমার কাছে এখন দইটা নেই, সুতরাং শুধু মশলাটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার দিয়ে দেবো এই গোলা মশলাটা। সারাদিন বৃষ্টি হলো না, আর বাড়ি যাওয়ার টাইমে শুরু হয়েছে বৃষ্টি। বলো দেখি কাণ্ড। মশলাটা কষে গেছে, এবার পনিরটা দিয়ে দিচ্ছি, বাট এক হাতে পনিরটা দেওয়া যাচ্ছে না, ভিডিওটা করা যাবে না, এরকম করে দিই। নেটটা তুলে রেখেছি, এইবারে দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এটা আগে দিলে ভালো হতো। আর একটুখানি গুঁড়ো লঙ্কাও দেবো। মাঝখানে সামান্য একটু চিনি দিয়েছিলাম, যার ভিডিওটা আমি আর করা হয়নি, তাড়াহুড়ো করছি, 9টা বেজে যাচ্ছে। মা আবার রুটি করবে, তারপরে মেয়ে খাবে। মামা এখন খাচ্ছে। মামাম কেমন লাগছে? ইয়াম্মি, ভালো লাগছে? খাও। 10:30 বাজে, জাস্ট বেরোচ্ছি। চল মা চল, তাড়াতাড়ি চল, আবার বৃষ্টি আসলে হয়ে গেল গল্প। বৃষ্টি পড়ছে না তো। ও বাবা, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। দাঁড়া ছাতাটা বার করে। বাড়ি চলে এসেছি, এসে মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছি এখন 11টার সময়। ওখানে আসলে কালার বক্সটা নেই তো, ওই জন্য কালার করতে দিলে আর ওটা কোনো করাতে পারি না, এমনি লেখা দিলে করিনি। ভাবছি তাই কালার বক্সটাও নিয়ে যাবো সন্ধ্যাবেলা করে, সুন্দর করে
ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাবো। আমার ঘুম পেয়েছে। হ্যাঁ ঘুম পেয়েছে, আগে কালারটা করে নাও। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এবার আমিও ডিনারটা করে আর শুয়ে পড়বো। খেয়ে নিয়ে জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো সব গোছাবো। আজকে জামা কাপড় কাচাইনি মেনকা দিকে দিয়ে, মেলার জায়গা নেই, কি করবো, কালকে কাচাতে হবে, সুতরাং এটাকে খালি করতে হবে। এখানকার জামাগুলো শুকিয়ে গেছে। পনিরটা বেশ ভালো লাগছে রুটি দিয়ে খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।